আপনি কেজিত পরে পাবেন কত কনে, কোথায় পড়ার লাগবে? মাদ্রাসা যায় দেখবেন কোরআন তো পড়ায়, আবার ওই হুজুররা করে কি ট্রেনিং দেওয়া, বাবা তোমার মা বেঁচে আছে, বাবা আছে, তাহলে তোমরা মা বাবাকে যায় সালাম দেবে। সুবহান এই ট্রেনিং দেওয়ায় মা বাবাকে সালাম দাও, বাবার সাথে মুসাফা করবে, নরম নজরে মায়াবী কণ্ঠে আব্বাকে সালাম দেবে, চৌকি দিয়া তুমি দেখবে তোমার আব্বাকে তোমার আমলনামার আল্লাহ হজের সওয়াব দিয়ে দেবে। এই পরামর্শ যদি 6 বছরের থেকে ওই সন্তানক মাদ্রাসার হুজুররা দেয়, ওই সন্তান খারাপ হবি ভাই, কথা কয় না কে? হ্যাঁ, আর আপনি প্রাইমারি হাই স্কুলে পড়ছেন, করছে যে এই অনলাইনে ক্লাস হবি, এই টাচ মোবাইল কিনে দেওয়া লাগবি, বাপুক পিঠে মোবাইল কিনে লেছে নিয়ে এখন লেখা নাই পড়া নাই, ওই যে গেম খেলাবার লাগিছে অনবর্ত খালি ইনকে, কতক্ষণ দেখা আমরা দেখি ছোটবেলার পায়ের মোজা, নাক মোজা, কান টুপি, হাত মোজা, এখন এসে আঙ্গুল মোজা, কতক্ষণ দেখা এই বুড়া লোকের দেশে কালো মোজা, দেখা সাথিয়ালার আগে ঠোস দিচ্ছিল, তাহলে লোকের কত খাটনি হচ্ছে, সেই জন্য মুজা দিয়ে টিপিচ্ছে। কোনটি অনলাইনের ক্লাস, কোনটি এখন এমন মর্দের বুঝতেছে, গেম খেলিচ্ছে, আবার ফেসবুকে করছে, 2 ঘন্টার ভেতরে এত টাকা কামায়। আমাকে দেখলে বক্তৃতা দিতে মানুষ শুনবি, আর ওর ব্রেন তৈরি করেছে অনলাইনে মিডিয়ার মাধ্যমে অপসংস্কৃতি, কুসংস্কৃতি শিখানো হচ্ছে। আর আমরা বছরে একদিন বক্তৃতা দিচ্ছি, এই যুবকদেরকে যদি ভালো বানাতে চান, জান্নাতি যুবক বানাতে চান, সন্তানকে যদি ইমানদার বানাতে চান, ওই সন্তানের দ্বারা যদি আপনি জান্নাতে যেতে চান, মাদ্রাসায় দিয়া তার চরিত্র আল্লাহমুখী করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? আপনি মরণের সময় জান্নাতে যাবেন ডাইরেক্ট। রসুল বলছেন, তুমি মৃত্যুর সময় যদি সন্তানের মুখের তেলাওয়াত কোরআন শুনতে শুনতে মারা যাও, নির্ঘাত তুমি জান্নাতি। কারণ কোরআন ছাড়া ইমানের মৃত্যু নসিব হবে না। আর আপনার সন্তান নাই, বউ বিটি কোরআন পড়বে জানে না, ওই মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডেকে আনতে আনতে এখন ওই আজরাইল জানলে গোস্ত হাডির মোড় চলে গেছে, কথা কয় না? হ্যাঁ, আপনি যে হুজুরক দিয়ে কোরআন পড়ে নেবেন, জানাজা করে নেবেন, ইমামতি করে নেবেন, ওই হুজুরক আপনি গালিয়াচ্ছেন, আর নিজের বেটা কেজি দিয়া বেতন বাড়াচ্ছেন। কয়টা মসজিদের ইমাম বেতন পায় দেখেন তো? একটা প্রাইমারি মাস্টার 43,000 টাকা বেতন পায়, আর মসজিদের ইমাম 3,000 টাকা মাস বেতন দেয়, তাই মোতাল্লি 6 জগ পানি খায়। কি কথা কন না? আমার দেশের ইমামগুলা বেতন বাড়ানোর বক্তৃতা করতে পারে না, তারা মোতাল্লির ভয়ে চুপ করে থাকে, যা দেয় তাই নেয়। কি এই মসজিদে যারা কমিটি আছে, এদের দায়িত্ব ইমামদের বাড়ি ঘরের যত দায়িত্ব আছে সব একবার নির্বিঘ্নে সেটা করা, ভরণ পোষণের ব্যবস্থা করা। এর বাড়িতে হাট করার টাকা নেই, বইয়ের মাথার তেল নাই, প্যারাশুটের তেল নাই, কাপড় নাই, ওই শেষদার যা দোয়া হবে, ওই খালি কবে ব্লাউজ না পেটিকোট, কথা কন। আর সরকারি অফিসারের বাড়ির বিড়াল শুদ্ধ হজ করবে না। কে ভাই, কি কথা খারাপ কোনো? যারা সরকারি চাকরি করে, একটা সরকারি অফিসার, এর বাড়ির বিড়াল শুদ্ধ হজ করবে না, সাথে এত টাকা পায়। আর মসজিদের ইমামের বয়স যখন পারিয়ে দেয়, দাঁত পরে দেয়, তখন হুজুর আপনার দাঁত পরে গেছে, কথা বোঝা যায় না, আপনি দাঁড়ান আসেন না। হ্যাঁ, আর প্রাইমারি মাস্টার 32 বছর চাকরি করে, 1 কোটি টাকা গ্র্যাচুইটি পেনশন পায়, সারা জীবন হাফ বেতন পাবি, মরে যাবে, ওর বউ পাবি, বইয়ের ন্যাংরা বেটা থাকলে তাইও পাবি। এটা কি এমনি হবে? ওই দিন আমাদের ওখানে এক মোতাল্লি সাহেব, ওই বেটা BCS পড়বার দেশে রিটেনও চান্স পাচ্ছে, ভাইবা দেশে শুক্রবার দিন ঢাকাত গেছে। ইমামক এখন 100 টাকা দিয়া বলিচ্ছে যে হুজুর আমার ছেলে আনা পরীক্ষা দিতে যাচ্ছে, আপনি আনা দয়া করে দোয়া করবেন তো। মিলেট পরে নামাজের পরে টাকা 100 দেশে দিয়ে দোয়া করিচ্ছে। দোয়া করতে করতে বলছে, আল্লাহ দয়া করে মোতাল্লির বেটা কেন চাকরিটা দিয়েই দেন তো।
খুব কান্দে কান্দে কষে। আর ধনী মানুষের মোনাজাত তো একরকম, গরিবের মোনাজাত আর এক রকম। ধনী মানুষ যদি মোনাজাত করে নেয়, দোয়া করে নেয়, তাহলে মিশে ওই লাখ টান দেয়, তাহলে ওই বুঝলো যে না হুজুর কান দিচ্ছে। আর গরিব মানুষ দোয়া করলে তো টাকা দেবে না, আল্লাহ আমিন কা লোক করে চুপ করে থাকে। কিছুক্ষণ চুপ করে থাকে, শেষে দা বলছে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কে তুই কলু কি এখন ওই মোতাল্লির বেটাকে তো ভাইবা দিবেন। এখন ইমাম সাহেব দোয়া করেছে, আল্লাহ চাকরিটা তুমি দিয়ে দিও, আমার আপত্তি নেই, দোয়া করেছে দিয়ে দিও চাকরি। কিন্তু একটা কথা, আমার জাঙ্কা বেতন ইনকে বেতন দিবে। এই মোতাল্লির বেটা যে চাকরি পাবি, আমার বেতনের সমান বেতন দান হয়। মোতাল্লি তোর দোয়া ছেড়ে দিয়ে এত বড় বড় চোখ করছে, করে কি ব্যাপার, আপনি এইরকম বেতন দিলেন, মানে আপনার মতো বেতন হবি গা? তে বলছি যে আমার মতো কেন বেতন হবি? আপনার যখন বেতন বৃদ্ধি করবে চাই, তখন আপনি কন যে আপনারা বেতন কম পাইলে কি হবে, আপনাদের টাকার বরকত আছে। তো সেই জন্য আমার মতো বেতন আপনার বেটাক দিবের খুঁজি, যাতে বরকত আপনার বাড়িতে যায়। এখন মোনাজাত শেষ করছে, না তা হলো না, এই কাম হলো না। তো করছে না, আমি বেটাকে লেখাপড়া শিখাতে বহু টাকা খরচ করছি, তো আমার আব্বা আমাকে মাদ্রাসার পর থেকে টাকা পয়সা খরচ করেনি, আপনার খালি খরচ হচ্ছে। আপনাকে না বুঝক আল্লাহ যে হুজুরও কম টাকা বেতন দিলে ক্যাঙ্কা হয়, তুমি আর না বুঝছো কথা কর। সৌদি আরবে আমি 2018 সালে হজে গেছিলাম। তো বাংলাদেশের একটা কুমিল্লার লোক ওই সৌদি আরবে খাদিমগিরি করে, ঝাড়টার দেয়। তাই আমি বললাম, ভাই আমি একটা কথা শুনবো রে। কি কথা? যে মক্কার ইমামের বেতন কত? তখন বলিচ্ছে, হুজুর যা কছেন আর জান কর না। কে কোথায় আপনার এটা জানবেন, আপনাকে ধরে নিয়ে দেবেন। বাপের বেতনের কথা শুনে ধরে না, আপনি কে বেতনের কথা শুনবেন? আমরাই শুনবার পারি না, আপনি শুনবেন কে? তে আমি কোনো ভাই শোনো, আমি কাউকে কমবো না, খালি তোমাকে বললাম। তে কত দেয় সেই কথা, আবার বেতন। শেষ পর্যন্ত গেলে দেয়, নাস্তা করে আমি বলি, ভাই আমাকে বলতো আমার এটা দরকার আছে। তো বলিচ্ছে, হুজুর সৌদি সরকার ওই কাবা শরীফের ইমামের হাতত ফাঁকা চেক দেয়, একবার ফাঁকা চেক দিয়ে ইমামক বলে, হুজুর আপনার এই মাসে কত টাকা লাগবে আপনি লেখে নেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি যা দরকার লেখে নেন। কি আর সরকার দেশে জুম্মার টাকা, ওই মুয়াজ্জিনক ইমামক দেশে টাকা সরকার, ওই কমিটি দা মুয়াজ্জিনক সাইদে লিয়ে দেয়, ইমামক সাইদে লিয়ে দেয়, সই লিয়ে টাকা তুলে ওই টাকা নিয়ে জুম্মার ক্যাশত জমা দিয়ে জগ দেয়নি। কতক্ষণ মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। আজকে কোরআন না মানার কারণে ইন্দুর বিড়াল শিখে আমাদের মাথাত লাগতেছে। কতক্ষণ না আজকে এই নওগাঁর দুবলহাটির শিকারপুর গ্রাম, এই মাঠটা আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে। এই কোরআনের পক্ষের কথাগুলো যদি মানুষের দিলে যখন পতিত হয়, ওই মানুষটা যদি আল্লাহর দ্বীনের আকাঙ্ক্ষিত হয়ে যায়, তাহলে অবশ্যই ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর কোরআনের কথা শুনলে আপনার অন্তরে কিরকম হতে হবে আমি উদাহরণ দিই। আচ্ছা, আপনাদের কাছে এই পাকা তিতুল কিংবা কাঁচা তিতুল মুখে রাখতে ঘোরা হয়, ক্যাঙ্কা হয় কল দেয়? আরে কেউ জুসের ঠেলে তাই নিয়ে ছিঁড়ে লেখা কি ভাই কথা বল না, এই যে তোরে ঘুরিস কে,
মানে তিতুল দেখা মাত্রই জিভের পানি হচ্ছে। তে ইমানদার দ্বারা কোরআনের পক্ষের কথা শোনা মাত্রই ওর অন্তরের মধ্যে মোহব্বতের পানি, মোহব্বতের তীব্র ইমানের শক্তির জ্বালা পয়দা হতে হবে। আপনি তিতুল দেখলে জিভের পানি আসে, আর কোরআনের কথা শুনলে শরীর জ্বলে। আমার একটা দেখতে দেখতে আমাদের বয়সটা শেষের দিকে চলে যাচ্ছে, কথা ঠিক কিনা? আমরা যখন জন্ম নেই, আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, তারা বলে আমার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে। কি কথা কন? কিন্তু আসলে কোনো বড় হওয়া নয়। কোরআনের আসল বক্তব্য হলো তোমরা জন্মের পর থেকে মৃত্যুর দিকে যাচ্ছ, তার মানে তোমরা আসলে ছোট হচ্ছ। কথা বলেন? আমরা কোনো ছোট হয়ে যাচ্ছি। যার যত বয়স বেশি সে তত ছোট হয়ে যাচ্ছে। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, বিদায়ের সিরিয়াল নাই। নাই। আমরা কবে বিদায় হব এটার সময় আমরা গুনছি। আমার কেমন যেন বিশ্বাস, মানুষ যখন মামলাত পড়ে, কেসেত পড়ে, শত ব্যস্ততার পরেও তার ওই কোর্টের হাজিরার দিন মনে থাকে। একটা আওয়াজটা জোরে হলো না গা? তার মানে আপনার মামলা খাননি। তাহলে আর বুঝলেন কি? মানুষের যখন মামলা থাকে, কোর্টের তারিখ, হাজারো ব্যস্ততার ভেতরেও মনে থাকে অমুক মাসের অমুক তারিখে আমার কোর্টে কি দিতে হবে? হাজিরা দিতে হবে। আমার কেমন যেন বিশ্বাস, আল্লাহ যদি এই কাজটা করতেন যে প্রত্যেক মানুষ জন্মের পরই তার পিঠের পাশে মৃত্যুর তারিখটা যদি আল্লাহ লিখে দিতেন, কতক্ষণ আমরা সব ভুলে যেতাম, সব ভুলে যেতাম। মৃত্যু হবে এটা ভুলে গিয়েছি। কিন্তু গবাদি পশু যখন আমরা কুরবানির জন্য ক্রয় করি, ওই গবাদি পশু যদি বুঝতো আমার মালিক এত খেদমত করে, এত ভুসি দেয়, খুদের ভাত দেয়, আমাকে হয়তো ঈদুল আজহার 10 তারিখে কি করবে? কুরবানি দিবে। ওই গবাদি পশু ছাগল ইচ্ছা করে কোনো খাদ্য খেত না। তারা মনে মনে বলতো তোমাক গোশত মুখে দেওয়াবো না, তোমাকে হাড্ডি শোষাবো। কথা বলেন? কিন্তু ওই গবাদি পশু তার মৃত্যুর কথা জানে না। কিন্তু আমরা বিবেকবান মানুষ, আমরা মৃত্যুর কথা জানি কিন্তু অনুধাবন করি না। আমি আপনাদেরকে যে কথা বলবো, 1500 বছর ধরে এই দেশে, এই পৃথিবীতে কালেমার বক্তৃতা হচ্ছে, ধরে বলুন ঠিক কিনা? নামাজের বক্তৃতা হচ্ছে, বলুন ঠিক কিনা? রোজা, হজ, যাকাত আদায় করতে হবে, সুদ হারাম, পর্দা না হারাম, চুরি হারাম, মদ হারাম, লটারি হারাম, এইগুলির বক্তব্য 1500 বছর হলে হচ্ছে। কি মুরব্বী, আপনারা একটু কথা বলবেন, তাহলে ওনারা ভালো বুঝবি। কারণ এনারা বিশ্বকাপের খেলার জাজমেন্ট। কেন চেয়ার নিয়ে 2 গোলের সামনে সাইডে কেন মানুষ বসে রাখা লাগে? কারণ কি, যদি রেফারির চোখ মিস করে জাজমেন্টের থেকে শুনে ডিক্লেয়ার দেবে। কথা বলেন? তা আজকের এই কোরআনের এই মাহফিলের জাজমেন্ট আমার ডানে বাঁয়ে যারা আছেন, ইনারা যদি স্বীকারোক্তি দেয় না কথা ঠিক, তবে কে শ্রোতা বলবে না ঠিক। আর আমার কথা শুনে আপনারা যদি মন খারাপ করেন, মুখ ভার করে থাকেন, ওনারা বলবেন উনি কি স্ট্রোক করে নাকি? কথা কন। এই দিন আমরা এসেছি কোরআন শোনার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আমরা কি শুনবো? কোরআন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আর একটু জোরে বলা গেল না? যার আল্লাহ যার কল্যাণ চান
তাকে কোরআনের জ্ঞান দেন। তাহলে আমাকে সব কাজ বাদ দিয়ে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। তাহলে কি হবে? আমি যতখানি কোরআনের জ্ঞান অর্জন করব, ততখানি আল্লাহর পক্ষ থেকে আমি অনুগ্রহ, করুণা, দয়া পাবো। ধরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। শতকরা 3 জন মানুষ কোরআন পড়ে না। এই মাদ্রাসার হুজুর, হাফেজ সাহেব, মৌলানা, 2-1 জন লোক ছাড়া যদি এই বাংলাদেশ যদি অফ করে দেওয়া হয়, একটা লোক কোরআন পড়ার পাওয়া যাবে না। যাবে না। এখন মোবাইলে ব্যস্ত, সবাই মোবাইলে ব্যস্ত। আবার মোবাইলে আপনার কোরআন ঢুকে দেওয়া আছে, সেই কোরআনও সকালবেলা আপনার ওই চাপ দিয়ে দেখারও টাইম নেই। মোবাইল কি সুন্দর মোবাইল! কোরআন পড়ুন, তেলাওয়াত শুনুন, অর্থ শুনুন, যেখানে টাচ করবেন সেই বিষয়ে আপনার চোখের সামনে মিডিয়া ধরে দেয়। ধরে বলুন ঠিক কিনা? তাহলে আপনি কিতাবও খুললেন না, মোবাইলও পড়লেন না, তাহলে এই বছর অন্তরে একবার করে বক্তৃতা শুনে, বছরে একবার যদি ঘড়ির চাবি দেওয়া হয়, ঘড়ি চলবি? হ্যাঁ, ব্যাটারির যদি চার্জ ফুরে যায়, তাহলে ব্যাটারি মাঝে মধ্যে 15 দিন পর পর চার্জ দিতে হয়। আর আমাদের দেশে ইমানক চার্জ দিয়ে 1 বছর পর পর, 1 বছরের মধ্যে ওই অ্যাসিড শুকে যায়, প্লেট কানা হয়ে যায়। আবার নতুন সিজন এলে বিভিন্ন পার্স বদলে আবার এতে চার্জর ঢুকে দিয়েছেন। তাও কি চার্জ ফুল হয়? আজকে 2 ঘন্টা চার্জ দিলেন ওই হুজুর, আমি দেবো 2 ঘন্টা। 4 ঘন্টা চার্জের পর ফজরের নামাজের মুয়াজ্জিন মরবি আজান দেয়া, কিন্তু চেতন পাবেন না। কতক্ষণ? তাহলে এই চার্জ থাকলো, তার মানে এখান থেকে বাড়ান শেষ, চার্জও শেষ। আমি একটু চার্জ দেবো আপনাদেরকে, শুনতে রাজি আছেন? তাহলে একটু না আপনাদের পরীক্ষা করব, দেখি আপনাদের চার্জ নেওয়ার মতো প্লেট ঠিক আছে কি না। আমি কিছু তাকবীর দেব, আপনাদের উত্তর দিতে হবে। রাজি আছেন? তাকবীর হবে কার নামে? আল্লাহর নামে। তাকবীর দিতে অসুবিধা আছে? আল্লাহ রসুল বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, আমার আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে প্রিয়। তারই 4 নাম্বার হলো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনি যে মুসলমান দিবে, তার নামটা আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এতই ঘর জ্বালালেন। হা হা হা। 1500 বছর মধ্যে 600 বছর এই কোরআন সংসদে ছিল। 600 বছরের পর 900 বছর হচ্ছে এই কোরআন আছে ঘরত। কতক্ষণ? এই কোরআন হলো সংসদের কিতাব। কিয়ামত 400 বার হবে, দুনিয়া 800 বার সৃষ্টি হবে। এই কোরআন যতক্ষণ সংবিধান রচনা করা হয়, ওই জায়গায় যদি রাখতে না পারেন, আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়ায় নবীও যদি থাকে, দুনিয়াতে শান্তি হতে পারে না, পারে না। এই কথাটাই মানুষকে আমরা বুঝাতে পারছি না। এই কোরআন পৃথিবীতে যদি কায়েম হয়ে যায়, নামাজের জন্য বক্তব্য লাগবে না, চুরি বন্ধের জন্য বক্তব্য লাগবে না, জেনা বন্ধের জন্য বক্তব্য লাগবে না, আপনি অন্যায় বন্ধের জন্য বক্তব্য লাগবে না। কি কথা ঠিক কিনা? তাহলে আপনি কেন এই বক্তৃতা দিয়ে মায়না আমাকে মেরে ফেলে দিচ্ছেন? নামাজের আইন কায়েম হবে, নামাজ আদায় হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে নবী প্রেরণ করলেন। আমার আপনার নবীকে দায়িত্ব দেওয়া হলো, আমার রাসূল পৃথিবীর জমিনে আপনি চলে যান, আপনাকে আমি একটা মাত্র দায়িত্ব দেব,
যে দায়িত্ব পালন যদি করতে পারেন, তাম পৃথিবীর মানুষ যদি তার আনুগত্য করতে পারে, আমার আল্লাহ বলেছেন পৃথিবীটা হবে জান্নাতের ভূখণ্ড, যেখানে চুরি থাকবে না, জানা থাকবে না, কোনো হানাহানি মারামারি থাকবে না, কোনো হিংসা থাকবে না। এই পৃথিবী বানানোর জন্য আপনাকে প্রেরণ করেছি। হুজুর আমাদের সামনে বলে দিলেন কোরআনের আয়াত থেকে। আল্লাহর নবী বললেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? সবাই বলেন কার কথা? তাহলে এটা পজিটিভ উত্তর। কোরআন মানলে ভয় নাই, এটা আল্লাহর কথা। যদি কেউ ইচ্ছা করে কোরআন যদি না মানি, রসুলের আদর্শ যদি না মানি, আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দা বান্দিগণ, তোমরা যদি আমার কথাগুলিকে মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, আর যদি ঘাড় মটকে যদি বিপরীত দিকে চলতে থাকো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা দুনিয়াতে অশান্তি ভোগ করবে, আর আখিরাতে তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে এই দুটার কথা এই কোরআনুল কারিমে 6666টা আয়াত রয়েছে। এই আয়াতগুলি বোঝার জন্যে এই দুইটি আয়াতই যথেষ্ট। এর এক কথায় প্রকাশ হলো, কোরআন মানলে জান্নাতি, না মানলে কোরআন মানলে আর না মানলে। এই বাংলাদেশ গোটা যদি পেপারিং করা হয়, একটা লোক আমি দেখতে চাই যে জাহান্নামে যেতে চাই কোরআন হাদিস না মানে, তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। বাংলাদেশে মনে হয় এই লোকও পাওয়া যাবি। এই বাংলার মাটিতে কোরআনকে পা দিয়ে দলিত মথিত করা হচ্ছে, বল ঠিক কিনা? এই কোরআনে আগুন দেওয়া হচ্ছে। এত বড় জালিম এই বাংলার জমিনে এখন আছে। তাহলে বলুন, কোরআন মানলে জান্নাতি, তাহলে আমরা কোরআনের কি কি মানছি একটু তালিকা দেখা দরকার তো। আচ্ছা, কন্ত বিরাট ভিআইপি পরিবার কিংবা নর্মাল পরিবার বিবাহ হয়, এক পক্ষ বর এক পক্ষ কনে। বিবাহের অনুষ্ঠানে ওই মেয়ের বাড়িতে যখন বর যা ওনার স্ত্রীকে উঠে নিয়ে আসেন, সেই দিন অনেক আত্মীয় স্বজন দান দেয় না ভাই? দান দেয় কিনা? হুন্ডা, প্রথম দানের 1 নাম্বার হলো হুন্ডা, মোটর সাইকেল, জিক্সার, অ্যাপাচি, পালসার, না R15, কতক্ষণ? এটা 1 নাম্বার তালিকায় থাকে। এরপরে কমপক্ষে 44 রকমের দানের জিনিস থাকে। যখন কন্যা তুলে দেন, তখন ওই মেয়ে পক্ষর লোকেরা, ওই মিয়ার ভগ্নিপতি, বড় ভাই, তারা লিস্ট করে কি কি দিলাম। কতক্ষণ? কি কি দিলাম। কেন দেয়? যদি ভবিষ্যতে কোনো গন্ডগোল হয়, তাহলে 2 পয়েন্ট ওই তালিকে ধরে ফেরত নেব। কি হয় কতক্ষণ না গায়? আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষগুলিকে নিয়ামত দিয়েছেন, অনেকগুলি নিয়ামত। তার তালিকা কোরআন আর হাদিসে আছে না নাই? আছে না? এই তালিকা দিয়ে আল্লাহ আমাকে পাঠাচ্ছেন।
এই তালিকার মধ্যে আমাদের হুকুম আছে, নিষেধ আছে। কে কতখানি নিষেধ পরিত্যাগ করলো, কে হুকুম মানলো, এর চেহারা, এর দৃশ্য কে দেখছেন? আল্লাহ। আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর সাথে কথা বলতে শোনাতে কোনো মাধ্যম লাগে না, টেলিফোন লাগে না, মোবাইল লাগে না। কতক্ষণ এই যে আমার এই ভাইয়ের যদি কেউ সুনাম করে, ওনার একটা গ্রামে একটা ভক্ত আছে, উনি এনার খুব প্রশংসা করতেছেন। এখন এনার মুখত যদি না বলে প্রশংসা, এমন একটা লোককে প্রশংসার কথা শুনার লাগবে, ওই লোকটা যাতে পরের দিন এনার কাছে বলে এবারে অমুক লোক সেই প্রশংসা করলো। কতক্ষণ তাহলে লোকের মাধ্যমে ইনার যিনি ভ্যাকুম তাকে শুনে লেগে ইনাক শোনাবি। তার মানে ইনার অনুগ্রহ পাওয়ার জন্য এইরকম কথা আমরা বলি কি বলি না? আল্লাহর কি এইরকম কারু মাধ্যম লাগা? আহা, আবার আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। দোয়া করার মালিক আমরা, কবুল করার মালিক কে? আমার আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি গভীর রাত্রিতে উঠে ওযু করে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে জায়নামাজে সেজদা দিয়ে যদি আমার কাছে তুমি ধর্ণা দাও, দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে বিভোর হয়ে থাকবে, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার ওই সেজদার ভেতরে চোখের পানি, মুখের আওয়াজ, কান্নার শব্দ আরশে আজিম থেকে স্পষ্ট শুনতে পাই, দেখতে পাই। একটা গ্রামে 1,500 মানুষ থাকে, একটা লোক রিপোর্ট নিয়ে দেখবেন কয়জন লোক রাত্রিতে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে রাখে। এই তালিকায় যদি কোনো মানুষকে দায়িত্ব দেওয়া হয়, আমার বিশ্বাস গ্রামে গ্রামে 2টা মানুষও পাওয়া যাবে না। অথচ আল্লাহ রসুল বলছেন আল্লাহ গভীর রাত্রিতে, শেষ রাত্রিতে প্রথম আসমানে এসে বান্দা তোমার কি দরকার তুমি আমার কাছে চাও, আমি তোমাদের সব দোয়া কবুল করব। আল্লাহ তিনি কি আল্লাহ? আহা, এ আল্লাহকে আমরা চিনিনি, রসুলকে চিনি না, কোরআন বুঝি না, নবীর আদর্শ বুঝি না, শুধু মাথার টুপি দেয়া ঈদের নামাজ, রোজা, কুরবানি আর এই ইরিসাল, ব্যবসা বাণিজ্য এইগুলি করা দেখলে মনে হচ্ছে আল্লাহ আমাকে রোগ পাঠিয়ে দিয়া মনে আল্লাহ বোধহয় সরে গেছে, নাকি সরে গেছে? আহা, আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম কোরআন মানলে জান্নাতি। আপনারা কি জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান? তাহলে জান্নাতে যাওয়ার ফর্মুলা আছে। এই ফর্মুলা অনুযায়ী আপনাকে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। জান্নাতে যাওয়ার ফর্মুলা হলো কোরআন শরীফের ভেতরে 6666টি আয়াত রয়েছে। এর ভেতরে একটা মাত্র আয়াত জান্নাতে যাওয়ার ফর্মুলা ধরে কোন আল্লাহু আকবার। একটা মাত্র আয়াত জান্নাতে যাওয়ার ফর্মুলা। এই আয়াতটা যদি আমরা বুঝতে পারতাম, আমার বাংলাদেশে এত বক্তব্য লাগতো না, এত ওয়াজ লাগতো না, এত মানুষকে হাত ধরে পাও ধরে মসজিদের দিকে আজান দিয়ে ডাকা লাগতো না। ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই গ্রামে একটা যদি মসজিদ থাকে আজান হবে এক মাইকে। ধরে বলুন ঠিক কিনা? একটা বছরে 1825 বার আজান হয়। জোরে কোন কতবার? 1825 বার আজান হয় এক মসজিদে বছরে। ওই 1825 বারের আজান কয়টা মানুষ ওই গ্রামের গুরুত্ব দেয় কোন তো? আসরের সময় 4 জন, ফজরের সময় 7 জন, জহরত কাজের চাপে 3 জন। মাদ্রাসা যদি না থাকতো আমাদের দেশের মসজিদগুলার মুসল্লি পাওয়া যেত। কারণ কি? 1825 বারের আজান আমার কানে শুনে কিন্তু গুরুত্ব দিই না। আমার রসুল বলছেন যারা তোমরা
আজান শোনার পর মসজিদে হাজির হও না, আমার বিশ্বাস, আমার ইচ্ছা হয় যে খড়কুটা দিয়া ওই আগুন লাগায় দিয়া তোমার বাড়ি ঘর জ্বালাইয়া দিই। আর আপনি একলা একলা বুড়া মানুষ মসজিদে যাচ্ছেন, 3-4টা ছেলে ঘরের মধ্যে লাগ ডেকে ঘুম পাড়িচ্ছে, আর ইমামক বলছেন হুজুর বলে বলে হয় না, এতই বলি নামাজই ধরে না। কি বলিছেন আপনি? আপনি একটা দিন খালি বলবেন 4টা ছেলে যে বাবা তোরা যদি নামাজ না পড়িস, আমার যে জুমা আছে সব জুম্মত লিখে দেব। কি সব লিখে দেব? ওই পরের দিনটা যদি নামাজ না ধরে কি করছি? আপনার জমি দিয়ে ভাত খাবি, আপনার কিয়ামতের দিন বুকে লাথি দিয়ে জাহান্নামে ফেলে দেবে। আল্লাহ কোরআনে বলছেন এই সন্তানগুলি তোমাদের জন্য ফিতনা। যখন ছেলে জন্মে তখন মনে করেন যাক বিশাল কাজ, আর মেয়ে হলে মুখ কালো হয়ে যাক না, যা চাইছিলাম তা হয়নি। কি চাইছিলেন? বেটা চাইছিলেন। আহা আমার ভাইয়েরা, যাজ্ঞে সেই কথা আল্লাহ রসুলকে পাঠিয়ে দেওয়া হলো কি উদ্দেশ্য নিয়ে? এই উদ্দেশ্যের কথা আমি বলতে গিয়া অনেক দূর চলে গেলাম। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা সফের ভেতরে এত সুন্দর বক্তব্য দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে মানুষের তৈরি করা আইন কানুন মতবাদ উৎখাত করে দিয়া একমাত্র আমি আল্লাহ আমার মতবাদ আপনি বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি পৃথিবীর জমিনে গিয়া আমার খেলাফত কায়েম করবেন। যখন আল্লাহু আকবার। রসুলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাকে কি বলা হয়েছে? আপনাকে আমাকেও কোরআনুল কারিমে বলা হয়েছে, ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। খলিফা শব্দের অর্থ হলো, এই ওয়ার্ডটাই হলো মানুষ সৃষ্টি করা হয়েছে পলিটিক্যাল জীবন দিয়ে। মানুষকে সৃষ্টি করা হয়েছে রাজনৈতিক জীবন দিয়ে, ওদের বল ঠিক কিনা? কিন্তু এই মানুষগুলোর ভেতরে মৌলবীরাই রাজনীতি ভুলে গেছে। কথা কোনটা ভুলে গেছে। ওই মসজিদে যে খুতবা হয়, এই খুতবার ভেতরে সানি খুতবার শেষের দিকে আছে রাজনৈতিক কথা, সেটা রাষ্ট্রনীতি আর সমাজনীতি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার আল্লাহ রসুল বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যখন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? আল্লাহর ছায়া। ন্যায়পরায়ণ শাসক তখনই জমিনে কায়েম হবে যারা কোরআন দিয়া পৃথিবী চালাবে। ধরে বলুন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করে, রসুল বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করল। আজকের সমাজে আল্লাহর আইন কোরআনের শাসন কায়েমের বিরোধিতা আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? যারা বিরোধিতা করে এরা বোঝে না। এরা কেন বোঝে না? আমি উদাহরণ দিই। এই যে সামনে শীত আসতেছে না ভাই,
শীত আসতেছে তো। আচ্ছা, এই শীতের ভেতরে ছোট ছোট বাচ্চা তাদের আছে, হেঁটে বেড়ায় কিংবা হাম করে দেয়, একটু ছোট, হাঁটতে পারে না। এই সন্তান যখন মা ওই সকালবেলা শীতের কাপড় পরে দিতে লাগে, তখন ওই সন্তান চিৎকার করে কাঁদে, কাঁদে না? মা একাই পায়জামার এক ঠ্যাং পায়ের মধ্যে ঢুকে দেয়, ওই সোল আর এক পা আলোক করে এই ঠ্যাং খুলে ফেলে দেয়। কতক্ষণ দেখায় আর এত কান্দে। তখন আপনার স্ত্রী আপনাকে বলেছে একটু ধরেন তো, সন্তান একটু ধরেন তো, আমি পায়জামা পরে দিই, কি ভাই বলে না? তখন আপনি যদি ওই সন্তানের পাও মাটিতে রাখেন, তাহলে কোনো পাও দিতে পারবে না, ওকে একবারে আলোক করা লাগবে। কতক্ষণ একবারে আলোক করে ধরা লাগবে, তখন আপনার স্ত্রী পায়জামার ঠ্যাং ঢুকাবি। আর এই ঢুকাতে এত চিৎকার করে কাঁদবে, যখন কঠিন শীতের ভেতরে সকালবেলা গায়ে তেল দিয়ে মা এই পোশাক গায়ে দিয়ে যখন একবারে একটু ফিডার হোক, বুকের দুধ হোক দেওয়ার পর যখন বাচ্চা আস্তে আস্তে শান্তি পাবে যে না রে এখন তো কি হচ্ছে, শরীর গরম হচ্ছে, তখন ওই সন্তান আস্তে আস্তে চোখ মুজে ঘুম আসবে। তোর কোন ঠিক কিনা? ওই যে এরকম ছোট্ট শিশুকে শীতের পোশাক পরে দিতে এরকম চিল্লা চিল্লি করে, অথচ যখন শান্তি পায় তখন নীরবে ঘুমায়। জোরে বলুন ঠিক কিনা? আজকের এই পৃথিবীতে কোরআনের আইন শোনার পর যারা চিল্লা চিল্লি করে, যদি কোরআনের আইন একবার আপনি দেখাতে পারতেন, আমার দেশে নয় তামাম পৃথিবীর মুশরিক বেদিন নাসারা ইহুদিরা কোরআনের আইন কায়েমের জন্য পাগল হয়ে যেত। আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। মূলত আমরা পৃথিবীতে এসেছি শুধু রাজনৈতিকভাবে এই কোরআনকে কায়েম করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ভাইরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মসজিদে নববী তৈরি করলেন। আল্লাহর নবী মদিনার মাটিকে ইসলামী রাষ্ট্রে ঘোষণা দিলেন। উনি এক পর্যায়ে ঘোষণা দেওয়ার পর ওই মসজিদে নববীর ইমামতি কে করেছিলেন? মসজিদে নববীর ইমামতি কে করছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি রাষ্ট্রনায়ক ছিলেন, আবার মসজিদে নববীর কি ছিলেন? ইমাম ছিলেন। আল্লাহর নবী 10টি বছর মদিনার মসজিদের ইমাম ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। যে মসজিদের নববীর কাছে বাংলাদেশের লক্ষ লক্ষ হাজি সাহেবেরা গিয়া জিয়ারত করে রসুলের রওজায় সালাম দেয়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়ালে ঈমান যদি থাকে, এই হাজি সাহেবের কলিজার ভেতরে থরথর করে কম্পন হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, উনি ছিলেন একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে ছিলেন মদিনার রাষ্ট্রপতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পাশে নামাজ আদায় করার সুযোগ আমাদের কি আর হবে? হবে না। কিন্তু আমার নবীর পিছনে নামাজ পড়েছেন আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছেন। উনি কোনোদিন দ্বিতীয় কাতারে দাঁড়ান নাই, রসুল ইমামতির জায়গায় যান, আর আব্দুল্লাহ বিন উবাই পেছন থেকে মানুষকে ফাড়ি দিয়ে দেয়া রসুলের পেছনে দাঁড়িয়ে যান। নবীর মতো কেরায়েত, নবীর মতো পাগড়ি, নবীর মতো জুব্বা, নবীর মতো দাড়ি, ওই রকম সব। কিন্তু ওই নবীজি ওই মানুষের জানাজার পর হাত তুলে যখন আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দেন। ঈমান এনেছিল ঠিক, আমার থেকে কথাগুলি শুনে আবু জেহেলের কাছে ট্রান্সফার করে দিত, এই আব্দুল্লাহ উবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেন, নবী হে, আপনি যদি ৭০ বার যদি দোয়া করেন, আমি আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া কবুল করব না। একবারে নেগেটিভ, দোয়া কবুল করা হবে না। কেন করবেন না? বললেন, আল্লাহ ও আমার হাবিব, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের সব ভালো ছিল, কিন্তু কোরআন বিজয় হোক এটা তার অন্তরে চিন্তা ছিল না।
অন্তরে চিন্তা ছিল না যে কোরআন বিজয় হোক। আজকে ইমানদারের সমাজে ইমানদার আছে, কিন্তু কোরআন বিজয় চায় না। জোরে বলুন ঠিক কিনা? আপনারা কি কোরআন বিজয় চান? কারা কারা চান দুহাত তুলে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন বিজয় চান, আপনার জন্য কম মানের মৌলানা যদি জানাজা করে আপনার জান্নাত হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। মেইন কাজ হলো কোরআন বিজয় চাওয়া। আল্লাহু আকবার। কোরআনের পক্ষে না হলে তো কাজ হবে না। এই জন্যে কোরআন হলো গাইড, এটা জীবন ব্যবস্থা। আমি বলতেছিলাম জান্নাতে আমরা যেতে চাই, কিন্তু ফর্মুলা মানতে হবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ফর্মুলা কি? আপনারা জানেন এই বাংলাদেশে জেনারেলি শিক্ষিত হাই স্কুল আছে না ভাই? আছে না? হাই স্কুলে দেখবেন আপনার আছে অ্যালজাবরা নামে একটা অঙ্ক আছে না, বীজগণিত। বীজগণিত করতে গেলে একটা ফর্মুলা মুখস্থ লাগবে, সেটা হলো a+b হোল স্কোয়ার। a+b হোল স্কোয়ারের ফর্মুলা জানলে আপনি অ্যালজাবরা করতে পারবেন। কেউ যদি পাটিগণিত করতে চান তাহলে 1 কে 1, 2 কে 2, 2 দোকানে 4, 3 3 9, 4 4 16, 5 6 30, 7 7 49, 27 56, 9 81, 10 10 100। কতক্ষণ? কমপক্ষে 12 ঘরের পর্যন্ত নামতা মুখস্থ করতে হবে, তাহলে আপনি পাটিগণিত পারবেন। কথা ঠিক কিনা? তাহলে নামতা, পাটিগণিতের ফর্মুলা, অ্যালজাবরার ফর্মুলা a+b হোল স্কোয়ার, আর জান্নাতে যাওয়ার ফর্মুলা কোরআনে আছে। আছে না নাই? এই ফর্মুলা হলো, আল্লাহ বলছেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যদি জান্নাতে যেতে চায় তা, আর এর ফর্মুলা হলো যে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা, আপনার অনুসরণ করে। আল্লাহু আকবার। আল্লাহ ভালোবাসতে গেলে কার অনুসরণ? আল্লাহ রসুলের। কার? আল্লাহ ভালোবাসতে গেলে রসুলের অনুসরণ। মনে থাকবে, আল্লাহ ভালোবাসতে গেলে কার অনুসরণ? রসুলের অনুসরণ। এরপরে কেউ যদি রসুলের মাধ্যমে আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহ বলছেন ইহুবিবকুমুল্লাহ, আমিও তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। কতই না ভাগ্যবতী লোক, কতই না ভাগ্যবান লোক যে ব্যক্তি নবীর মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে চায়। আমার আল্লাহ জবান দিয়ে বলেছেন আমি আল্লাহও তাকে ভালোবাসবো। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার চেয়ে ভাগ্যবান লোক আসমান আর জমিনের ভেতরে কেউ নাই, কেউ নাই। তা আল্লাহর ভালোবাসা পেতে গেলে নবী বাদ দেওয়া হবে না। অন্য কোন নেতার অনুসরণ করে রসুল আল্লাহকে ভালোবাসা যাবে না। আমরা রসুলের মাধ্যমে ভালোবাসবো, কিন্তু কন্ডিশন হলো অনুসরণ। আমার দেশে কিছু কিছু ওলামায়ে কেরামগণ বলে আল্লাহ যদি ভালোবাসতে চাও নবী ভালোবাসো। এটা কোনো কথা নয়। অনুসরণ এক জিনিস, ভালোবাসা এক জিনিস। কথা ঠিক কিনা? অনুসরণ কাক কয়? এই যে আমাকে যেরকম 10টা হুন্ডা নিয়ে দুবুল হাটিত গেছে আনার জন্যে, আমাকে বলিছে যে হুজুর আমরা সামনে যাচ্ছি, আপনি পেছনে পেছনে আসুন। যদি আমি যাই তাহলে কি কোথায় যাব? শোলগাছি। তাহলে আমরা যাবো শোলগাছি। তে ওই রকম এই পৃথিবীতে আল্লাহ বলছেন তোমরা যদি নবীর অনুসরণের মাধ্যমে আমাকে ভালোবাসো তাহলে আমারও ভালোবাসা তোমরা পাবে। কবর হলো মদিনার মাটিতে। জুড়ে বলুন ঠিক কিনা? সেখানে যদি মানত করা না চলে, সেখানে যদি জিয়ারত করা পোলাঘাটে মহিলা পুরুষ নিয়ে যদি করা না যায়, এখানে কেমন করে আমার ওখানে কেমন করে হয়? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কাউকে কিছু চাওয়ার কোনো অধিকার নাই। কি বেজার হলেন? তাহলে আপনি নবীর অনুসরণ করলে আপনি জান্নাতে যাবেন। কার কথা? তাহলে এখন অনুসরণ কি কি করা লাগবে একটু যাই, যাব না? তাহলে শুনুন, আজ থেকে 1500 বছর আগে নয়, 6500 বছর আগে এই পৃথিবীর জমিনে আপনার আমার
মুসলমান জাতির একজন পিতা এসেছিলেন, তার নামটা কি বলুন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ নিজে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ধরে কোন আল্লাহু আকবার। কত হাজার বছর আগে? ৬৫০০ বছর আগে উনি যখন ইসমাইল আলাইহিস সালামকে আর হাজেরাকে যখন মরুবাস দিলেন, এই মক্কার ওই মরুভূমির ভিতরে রেখে আসলেন, জনহীন মানবহীন এলাকা, কোনো গাছ নাই, পানি নাই, কিচ্ছু নাই। এক মশক পানি ৯টা বা ৭টা খুরমা দিয়া হাজেরা ওখানে রাখবে যাচ্ছেন, চলে যাচ্ছেন। ৮৬ বছরের বেটা, ৮৬ বছর বয়সের বেটা, আহা বুড়া বয়সে একটা বেটা চল হচ্ছে, তাকে নিয়ে যাচ্ছে মরুবাস দিবে, আর বাড়িতে রাখা যাবে না, কার হুকুম? আহা আর আমাকে রে বেটার চল হলে দাদা লিয়া ময়না টুটুল, বেটার বউ যদি আমার নাতিক মারে আমি রাগ করি, এই খবরদার আমার নাতির গায়ে হাত দিও না। আর ৮৬ বছরের বৃদ্ধ মানুষের একটা সন্তান হসে, ডাইরেক্ট মরু প্রান্তরে নিয়ে যাচ্ছে তাকে মরুবাস দেওয়ার জন্য। এটা কি কমতা জ্বালাতন? আহা আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে চলে আসলেন। বেশ কিছুদিন পর, প্রায় বয়স যখন ৯ বছর হয়ে গেল, আমার আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা আছে সেটা আমার রাস্তায় কুরবানি করো। প্রিয় বস্তু আমার রাহে কুরবানি করো। আল্লাহু আকবার। আহা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্নে দেখার পর ১০০টি উট কুরবানি করলেন, দ্বিতীয় দিন ১০০টি করলেন, তৃতীয় দিন ১০০টি করলেন, মোট মিলে কত? ৩০০ উট জবেও করার পর আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেন, ইব্রাহিম কুরবানি হয় নাই, কুরবানি হয় নাই। আর আমাকে ভেড়া দিতে হাফসে দেয়, জমি আছে, গরু আছে, বাড়ি আছে, পুকুর আছে, তাও করতে কুরবানি দেওয়াই লাগবে। 15 জনে 1 ভাগ কুরবানি দেয়। একটা বাড়ির 15 জন মানুষ, উনি 1 ভাগ লিছে কতক্ষণ? তা আবার কি 7 জনে গরু কুরবানি দিচ্ছে, 4 জন বেনামাজি, 3 জন নামাজি। ওই নামাজিকেরও কুরবানি শেষ। কতক্ষণ? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। যে নামাজ কার জন্য, কুরবানি কার জন্য, বাঁচে থাকা কার জন্য, মৃত্যুবরণ করা কার জন্য? তাহলে কুরবানি আল্লাহর জন্য করবেন, কিন্তু আগে বলছেন কুল ইন্না সলাতি, আগে নামাজ তুমি রবের জন্য করো। বাংলাদেশের মানুষ বেনামাজিরা যদি কুরবানি না দিত, ধাপের হাটত একটা 4 মুনা গরু আমরা হুজুররা 2000 টাকাতে পাইতাম। কি সুদে করে টাকা লাগে কোটিপতি হচ্ছে, তার কুরবানির বাজারত গেলে ওই তো কুরবানি 10 লাখ টাকাতে কিনবি, ওই জন্য আমাকে তা ভেড়া কেনা লাগে। উনি বুঝিচ্ছে না যে বেনামাজি আর সুদারুদি কুরবানি দেয়, এর গোস্ত খাওয়া হবে, 4 আনার সওয়াব হবে না, হবে না। তাহলে বলুন তো, 9 বছর বয়সে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আল্লাহ 300টি উট কুরবানি দিলাম, এখনো কুরবানি হয় নাই, আমার অপরাধ কি? বলে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো ইসমাইল। জোরে কোন আল্লাহু আকবার। এই ইসমাইল ছাড়া আমার
প্রাণের ধন প্রিয় বস্তু আর কিছুই নাই। উনি আবার ফিলিস্তিন থেকে উটের পিঠে উঠে চলে গেলেন মক্কায়। মক্কায় গিয়ে উনি তখন হাজেরার সামনে দাঁড়িয়ে বলেন, হাজেরা আতর গোলাপ সরবা খুরব লাগাইয়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। হাজেরা দাও গো দাও, আমার ইসমাইলকে সাজিয়ে দাও, আমি বন্ধুর মেহমান হয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে মা হাজেরা ইসমাইলকে সাজিয়ে দিলেন, বাবার পেছনে পেছনে রাস্তা ধরে দিলেন। শয়তান মাথায় পাগড়ি দিয়ে টুপি দিয়ে এসে বলল, হাজেরা রে, তোমার মতো পাষণ্ড মহিলা আল্লাহর জগতে নাই। এই বৃদ্ধ বয়সে তুমি সন্তান পেলে, আর এই সন্তানকে ইব্রাহিমের সাথে দিলে। তুমি জানো না ইব্রাহিমের বগলের তলে আছে ছুরি, পকেটে আছে দড়ি। মিনা প্রান্তরে গিয়া এই ইসমাইলকে কুরবানি দেবে। খবরদার খবরদার, ওই ইসমাইলকে তুমি ইব্রাহিমের সাথে পাঠায়া দিও না। আমার ভাইরা, এই কথা শোনার সাথে সাথেই আমাদের মায়েরা, আমাদের স্ত্রীরা বলতো, খবরদার, এ বাবা আইতরে, তোর বাপ জব করবো কতক্ষণ দেখা। কিন্তু আপনার জাতির পিতার স্ত্রী আমাদের মা বললেন, ওগো মালাউন, তুমি তো দরবেশ নও, তুমি শয়তান মালাউন। আমি বলে দিচ্ছি, আমার ইসমাইল যদি 1000টা উদরে যদি ধারণ করি, আর আমার আল্লাহ যদি কুরবানি চায়, আমি 1000 ইসমাইলকে আমার ইব্রাহিমের হাতে উঠাইয়া দেব। 1000 ইসমাইলকে আমি ইব্রাহিমের হাতে উঠাই দেব। আল্লাহু আকবার। শয়তান চিন্তা করলো, সর্বনাশ, এই জায়গার তো আর এই জায়গার তো আর হলো না, এই জায়গার তো আর পাওয়া গেল না। তখন ইসমাইল আলাইহিস সালাম সামনে যাচ্ছেন, বাবার পেছনে পেছনে। এই দরবেশ হাজেরা পটাতে না পারে আবার চলে গেছে ওই বেটার পাশে পাশে। কিছু দূর যাওয়ার পর দরবেশের সুরত ধরে এই ইসমাইলের সামনে গিয়া শয়তান বলতেছে, রে ইসমাইল, খবরদার খবরদার, তোর বাবার সাথে মিনা বাজারে যাস না। তার বগলে আছে তরবারি, পকেটে আছে ছুরি, মিনা বাজারে তোমাকে কুরবানি করবে। খবরদার যাস না বাবা, যাস না। 2-3 বার বলতি, ইসমাইল আলাইহিস সালাম বলছে আব্বাকে, আব্বা, এই দেখো দরবেশ আসা আপনার সাথে আমাকে যাওয়া নিষেধ করতেছে। কি সুরত ধরে গেছে, দরবেশ মুখত দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা লেগে গেছে। আহা হা, আল্লাহর নবীরা, আমার আপনার নবী হাদিস শরীফে বলেছেন, দুনিয়ার সমস্ত নবীরা শয়তানকে চর্মচক্ষে দেখতে পেতেন। বাবার কাছে যখন ইসমাইল দরখাস্ত দিয়েছেন, বাবা, এই যে শয়তান আমার কাছে দরবেশ এসে বলতেছে আপনার সাথে নিষেধ করতেছে যাওয়ার জন্য, আব্বা গো আপনি দেখেন আমাকে কেন নিষেধ করে। ইব্রাহিম আলাইহিস সালাম পেছন ফিরেই দেখে, ওটা দরবেশ নয়, ওটা কে, মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস আগে কোন জাতির থেকে এসেছিলেন কোন তো? জিন জাতি। জিন জাতির সাথে ওনার জন্ম। তারপরে উনি ইবাদত করতে 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 70 লক্ষ বছর সিজদা করেছে। আল্লাহু আকবার। কত বছর? 70 লক্ষ বছর সিজদা করেছে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে সেখানে এই আজাজিলের সিজদা করেনি। এই আজাজিল 70 লক্ষ বছর ইবাদত করার পর এত সিজদা করলো, আল্লাহর আইন কয়টা মানেনি? আর একটা আইন না মেনে যদি 70 লক্ষ বছরের ইবাদত যমুনা নদীর ভাসে যায়, হ্যাঁ, আর আমরা কতগুলো আইন অমান্য করতেছি, কতক্ষণ অগুন্তি। তাহলে বোঝা লাগবে বেহেশত তো তিনি দিবেন, তিনি তো আইন দিয়েছেন। তার আইন না মানে অন্য আইন মানলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আমি যাচ্ছি যে রসুলের অনুসরণ কি একটু দেখেন।
আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম পেছন ফিরে দেখলেন দরবেশ নয়, এটা শয়তান। সাথে সাথে ইসমাইলকে বললেন, বেটা ইসমাইল, তুমি এই শয়তানকে জমিন থেকে পাথর নিয়া তুমি নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এক এক করে 49টা পাথর নিক্ষেপ করেছিলেন নবী ইসমাইল আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। ওই যে শয়তানকে পাথর মারা হয়েছে, কিয়ামত পর্যন্ত এই শয়তানের ওয়াসওয়াসা দিলে পাথর মারা হাজীদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। যত হাজী হজ করেছেন তারা পাথর মারছে, কি তাই না? সব পাথর মারেনি, সব পাথর মারছে। আবার হজ করবে যাওয়ার সময় দেখেন, আপনি একে বেডিং পত্র বাঁধা নিয়ে ঢাকাত গেছেন, হাজি ক্যাম্পের থেকে এয়ারপোর্টে যাচ্ছেন, আপনার পরনে শুধু সাদা কাফন, একবারে এহরাম পরতেছেন, মরণ কাপড় যেটা পরে যাচ্ছেন। আপনি বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। ধরে বলুন ঠিক কিনা? তাহলে এই তলবিয়া পাঠ করছেন, আপনি কি চিন্তা করছেন এই তলবিয়ার অর্থগুলো কি? আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির। তখন আল্লাহ বলে যে তুমি হাজির হজরতে কি বলবে বলো। তখন বলছে ইন্নাল হামদা, নিশ্চয় তোমার সব প্রশংসা। আচ্ছা আর কি? লা শারিকা লাক, আপনার কোনো শরিক নাই। তে তোর এই 60 বছর বয়স একদিন গা বুঝলো আমার শরিক নাই, বাড়ির যতদিন আসল বুঝিস নি গা, কথা কন গা। এই হজ করবে তা বলিচ্ছে লা শারিকা লাক। এতদিন কি করছি আমরা মনে করি মাজারে সেজদা দিলে মুশরিক, আমরা মনে করি গাছের কাছে কিছু চাইলে মুশরিক, মরা মানুষের কাছে কিছু চাইলে মুশরিক। না, সবচেয়ে বড় মুশরিক হলো আল্লাহর আইন বাদ দিয়ে তারা অন্য কোনো আইন মানে, ই হলো 1 নম্বর মুশরিক। আওয়াজটা ধীরে হলো গা? এই সবাই বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর আইন যদি না মানা হয় তাই মুশরিক। এখন এই লোকটা 60 বছর বয়সে হজ করবে দা বলিচ্ছে লা শারিকা লাক। তাহলে লা শারিকা লাকের উত্তর 60 বছর বয়স আছে, আমরা এই আওয়াজ তুলতে হবে। আমরা হজে যাওয়ার সময় যেরকম আল্লাহর শরিক নাই দিব্যি কণ্ঠে উচ্চারণ করি, যতদিন দুনিয়ায় 10 বছর থেকে বিবেক পাবো কাউকে আল্লাহর সাথে শরিক করব না। সুদ হারাম, এটা কে করেছেন? আর যারা সুদ হালাল করেছেন, হ্যাঁ, কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা কুড়ে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। কি কিস্তি ছাড়া বাড়ি নাই, মেক্সি ছাড়া মহিলা নাই, পাঙ্গাস ছাড়া মাছ নাই। কি কতক্ষণ? শতকরা 4-5 জন লোক থাকতে পারে একটা করে গ্রামে, 2 জন 3 জন থাকতে পারে কিস্তি না লওয়া। আবার যারা বড় বড় ধনী ধনী লোক, এরা আবার করছে কি 10 লাখ 50 কোটি 20 লক্ষ টাকা সিসি লোন করছে। ভাই সিসি লোন করে বিরাট হার্ডওয়াশের দোকান, বিরাট দোকান। কিয়ামতের দিন আল্লাহ এই সিসি লোনের পার্টি করে বলবি এর করে একত্র কর, এর কত টাকার সিসি লোন লাগবে আমি আজ দেব। আবার এই সিসি লোন মানে কি জানেন? এটা হরকত দিয়ে যদি পরে যারা আলিম ওলামা আছেন, হাফেজ সাহেব আছেন, ছাত্র আছেন, তারা বোঝে হরকত দিয়ে পড়লে এই সিসি তাড়াতাড়ি পড়তে হবে। কি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, তাহলে সিসি। এই সিসি লোন যদি তাড়াতাড়ি পড়া হয় তাহলে হয় সিসি। কতক্ষণ? এখন এই মুরব্বী আছে আমার কাছে বসে, আমি বক্তা, আমার এই কাপড়ে যদি মানুষের মল কিংবা গবাদি পশুর মল যদি ভরে, অবশ্যই ভাই বলবেন, ইনি বলবেন সিসি হুজুর আপনার কাপড়ত কি কতক্ষণে গা।
তা আল্লাহ কিয়ামতের দিন এই সিসি বাটিক ডাকবি, আয় বাবাই তোর কত টাকার দরকার, সব সিসি পাস কর্মা দেয়। আশ্চর্য কথা, নিজে সুদের মধ্যে ডুব দিয়ে থাকে, মানুষকে সুদি কারবারের সাথে জড়িত করার চিন্তা করে। এই লোকগুলি কিয়ামতের ময়দানে জাহান্নামে দাউ দাউ করে জ্বলবে। অনুরোধ করতেছি, এই দুনিয়ার 60 বছরের ভেতরে এত ভিআইপির দরকার নাই, এত টাকার দরকার নাই। চলতে যা লাগবে তারই উপর হালাল পন্থায় চলে যান, মৃত্যুবরণ করবে, আপনি জান্নাতে যাবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন, ইসমাইল পাথর নিক্ষেপ করো। ওটা দরবেশ নয়, এটা হলো শয়তান, পাথর নিক্ষেপ করো। 49টা পাথর মারার পর শয়তান যখন ব্যাক করে চলে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা এখন চলে আসো, আমরা তাড়াতাড়ি করে মিনা বাজারে যাব। মিনা বাজারে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল তুমি আমার সন্তান, আমি তোমার বাবা, বাবা তোমাকে জবাহ করব, তোমার মতামত কি? ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহু, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাহ করতেছি, কুরবানি দিচ্ছি, তোমার মতামত কি? সাথে সাথে 9 বছরের কিশোর বলে উঠলেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ ও আল্লাহর নবী ইব্রাহিম, আমার আব্বা, আমি 9 বছরের কিশোর বলছি, আপনি জবাহ করেন, আমাকে আপনি ধৈর্যশীলের সাথীদের সাথে পাবেন। ধরে কোন আল্লাহু আকবার। বাপে জবাহ করতে চাচ্ছে, তাও বলেছে ধৈর্যশীল, আমি ধৈর্যশীলের সাথে পাবেন। আর এখনকার বাপে যদি যুবকদেরকে মসজিদে আজানের জন্য, নামাজের জন্য ডাক দেয়, তাহলে ওই যুবক বড় বড় চোখ পাকে বাবার দিকে তাকায়, বড় বড় চোখ করে। কিন্তু আমার রসুল বলছেন, ও যুবক, ও সন্তান, তোমরা পিতার চেহারার দিকে গরম চোখে তাকাবে না, তোমরা যত নেক নিয়তে, যত নরম চোখে, যত মায়াবী চোখে পিতার দিকে তাকাবে, আমি আল্লাহ রসুল বলছি, তোমার আমলনামায় আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। ধরে কোন আল্লাহু আকবার। স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহ রসুল সাহাবাদের এই প্রতিজ্ঞা ছিল। আর আমরা এমন লোক আছে, আমি যে দল করি ওই দলের কথা কয়ে মরে যাব, আছে না নাই? কোথায় মুসলমান? এই মুসলমানের তীব্র আকাঙ্ক্ষা হতে হবে কোরআন পাওয়ার জন্য। ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে যুবক ভাইরা যে চেষ্টা করে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলটা দীর্ঘদিন নয়, আজকে এই প্রথম বর্ষ। ধরে বলুন ঠিক কিনা? আজকের এই দিনে এই যুবক ভাইরা ইচ্ছা করলে গানের কাজ করতে পারতেন। ধরে বলুন ঠিক কিনা? তারা বিভিন্ন অশ্লীলতা দেখাতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আমার রসুল বলেছেন, যখন যুবকেরা ইসলামের দিকে যখন ভাবমূর্তি ঘুরিয়ে দেবে, যুবকরা যখন ইসলামের ছায়া তলে আসবে, আল্লাহর রসুল বলেছেন তখন পৃথিবীতে ইসলামের বিজয় হয়ে যাবে। যাদের জন্ম দেওয়া এই সন্তানগুলি
কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছেন, মুরব্বী দ্বারা সহযোগিতা করেছেন। আল্লাহর ইজ্জতের কসম, একটা মানুষ কোরআন মানুষকে শোনানোর ব্যবস্থা যারা করে, এই কাজ যারা করবে, নির্ঘাত তারা কিয়ামতের ময়দানে দায়ীর কাতারে উঠে যাবে। অথচ আজকের বাংলাদেশে আপনাদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করছি। আজকের এই মাঠটা এত মানুষ দিয়ে আপনারা ভরিয়ে দিয়েছেন। এখানে যদি গান হতো, এত মানুষ আর বাংলাদেশে যায় না, যায়। গান টান হেরে গেছে। সিনেমা হল এখন পেজের গোডাউন, সিনেমা হল পেজের গোডাউন এখন। হায় রে, সিনেমা এই মাহফিলে যারা ৭৫-৮০ বছরের বয়স্কের মুরব্বী আছেন, হয়তো তার কেড়ে জীবনে সিনেমার গুণা আছে আমল নামা। কারণ অনেক দিন আগে সিনেমা দেখেছি, একবার ৩-৪ শো মারে যাচ্ছে বগুড়াদা। কিন্তু এখন এই ১৪ বছরের থেকে ১০ বছরের থেকে ২২ বছরের যুবক পর্যন্ত কারো আমল নামায় সিনেমার গুণা নেই, স্ক্রিন টাচের গুণা থাকতে পারে কি? তাহলে এই যুবকরা আলীর উত্তরসূরি, এই যুবকেরা আল্লাহর দ্বীনের সৈনিক, ধরে বলুন ঠিক কিনা? ওই যে সোনার টুকরা মাদ্রাসার ছাত্ররা দাঁড়িয়ে আছে, ওই সন্তানের কত দাম? আপনাদের প্রতি বাড়ি বাড়ি একটা করে হাফেজে কোরআন, একটা করে আলিম, একটা করে হাফেজ তৈরি করতে হবে। জোরে বলুন রাজি আছেন? এই নওগাঁর দুবলহাটি উমর ফারুক হুজুর নাই, এখানে অনেক মাদ্রাসা, একটা নাতিক দেন, একটা ছেলেক দেন, আপনি মরণের সময় আপনার ছেলের মুখে শুনতে পারবেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমার আল্লাহর নবী বলেছেন, মরণের সময় যখন হয়ে যাবে, শয়তান বাবার সুরতে ডান দিকে বসবে, মায়ের সুরতে বাম দিকে বসবে। এই মায়ের সুরতের শয়তান বলবে, বাবারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করিয়েছিলাম, 5 বছর মেথরের কাজ করেছিলাম, রে বেটা আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বাবার সুরতে ডান দিকে বলবে, রে বেটা আমি 40 বছর তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছিলাম, তুমি জেনে রাখো তোমাকে খাওয়াই না, আমি এই সহ্য করতে পারি না, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি, পোশাকের ব্যবস্থা করে দিয়েছি, রে বেটা আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি, তুমি ইহুদি হইয়া মরো। বলুন তো এই দুইজন শয়তানের কথা শোনা যাবে কি? যাবে? আমার নবী বলেছেন, ওই সময় যদি একটা নাতিনুৎকর, একটা সন্তান, একটা আলিম সন্তান, হাফেজা যদি একজন মহিলা থাকে, মেয়ে সন্তান থাকে, নবীজি বলেছেন ওই সন্তান কোরআন মেলে যদি পড়তে পারে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আমার নবী বলেছেন, এই কোরআন শোনা মাত্রই ওই শয়তান দুই দিক থেকে ভাগিয়ে যাবে। বিশ্ব নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মদিনার রওজা থেকে ঠিক থাকতে পারবো না, আমি আমার ওই খাঁটি উম্মতের অন্তিম শয্যার বিছানায় চলে যাব। আমি বলবো, ও আমার উম্মত, ভয় করো না, ভয় করো না, যে সন্তান তুমি জন্ম দিয়া আমার আল্লাহর ওহির জ্ঞান তোমার কানে মরণের সময় শুনাইয়া দিল, এই তো সেই তোমার সন্তান। ওগো আমার উম্মত, খবরদার খবরদার, তুমি যে ভালো কাজ করেছ, কোনো টেনশন নাই, তোমার শয়তান ভাগিয়ে গিয়েছে, তুমি আমার চেহারা দেখো আর ইমানের কোলে তুমি ঘুমিয়ে যাও। এইরকম সন্তান কয়জনের আছে? আবার রসুল বলছেন, কেউ যদি একটা সন্তান দিয়া নিজের জানাজা তৈরি করতে পারেন, এই সন্তানের কারণে ওই পিতামাতার তামাম জীবনের গুনাহ খাটনির উপরে আল্লাহ তাআলা মাফ করে দেবে। জোরে করে আল্লাহু আকবার। অন্য মানুষের জানাজা করা আর আপনার সন্তানের জানাজা করা কি এক? জোরে বলুন এক। আচ্ছা ভাই, কোনোদিন কি আপনাকে পিঠে চুলকায় না? চুলকান বোঝেন? পিঠের তো চুলকায়। আচ্ছা, আপনার হাত হয়তো হাতও পাচ্ছেন না ওই জায়গা, তাহলে চুলকে মজা আছে? এখন আপনার দরকার হলে দেওয়ালের একটা কানির যা পিঠ ডলা লাগবে,
না একটা সিমেন্টের গোজর যা ডলা লাগবে, কিন্তু আবার ভয় আছে যদি চামড়া ছিলে যায়। কি কথা কর না গা? এখন আপনার গোজো চুলকাতে ভয় করছে, সিমেন্টের দেওয়াল যেতে ভয় করছে, চুলকানের মানুষ কি আছে, হয়তো একটা নাতিন আছে কিংবা স্ত্রী আছে, তাকে বলেছেন এ আমার পেটে তো না চুলকা দাও তো। তখন আপনার স্ত্রী যদি চুলকা দিবার লাগে, তাহলে হাত হলো স্ত্রীর আর পিঠ আপনার, কোনটি চুলকাচ্ছে স্ত্রী তো জানে না। কথা কনে এখন স্ত্রী এক হাত দিয়ে চুলকাচ্ছে, আপনি তখন করছেন দাম কি দেয়, এই এটি লয় এটি, এমন ধমক মারছেন, আপনার স্ত্রী আবার দুই হাত দিয়ে চুল করছে। দেখা যাচ্ছে যেটি চুল করছে সেটি হাতও ধরছে না, কি আর যেটি চুল করছে ওটি তো আপনার হাত পুঁছে যায়, আরো 10 মিনিট চুল কই। কি কথা কর? তাহলে নিজের হাতে, নিজের পিঠে, নিজের শরীরে চুলকালে যে মজা, তার চেয়ে 100 গুণ মজা হলো একটা সন্তান দেয়া মরণের সময় দানাদা করা। বাপরে কেজি তুরে বেজি বানাচ্ছে, আর আমাকে কত ফকরে বিদ্যা শিখবো, তো ফকরে বিদ্যা জানাজা কে করে? বিয়ে আমরা যদি বিয়ে না পড়ায়, মোট মৌলবি যদি হরতাল করে, বউ পাবে না বাংলাদেশের মানুষ। কি তাহলে হাত ধরে মেয়ের হাত ধরে বলা লাগবে, আপা কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, চলো এখন তুমি আমার ওয়াইফ। কথা কর, কোথায় মুসলমান? আবিয়া হাসির খোরাক নয়, আমার আপনার জীবনের জন্ম ব্যথা। যদি একটা সন্তান হাফেজ না বানাতে পারেন, জানাজা করার মতো তৈরি করতে না পারেন, আমার আপনার জন্ম ব্যথা। আপনার মেয়ে হয়, ছেলে নাই, আপনি মেয়ে কি হাফেজা বানান? মাদ্রাসার অভাব আছে? আপনি মনে করছেন কিচ্ছু করবো না, ওই মৌলবীদের মানি বাইর মৌলবী শোনেন, আমি যদি দোয়া করবেন লাগি রব্বির হামহুমা, তখন আমার অন্তর হবি আল্লাহ তুমি আমার বাপের কবর সোয়াবের ঢল মারো। আর পড়ার বাপের জন্য দোয়া করলে আপনার বাপের কবর হবি লিওর, আর আমাকে একটু ঢল ধরে বলুন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা নিজেদের সন্তানদেরকে যদি বড় হয়ে যায়, তাহলে সন্তানের সন্তানকে হাফেজ বানাবো, আলিম বানাবো। রাজি আছি? কারা কারা রাজি আছি? দু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে পিতামাতার জন্য একটা দোয়া নাজিল করছে কোরআন শরীফে। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার পিতামাতারা, তোমরা আমার কাছে দোয়া করো যাতে ওই সন্তানগুলি হক্কানি আলিম হয়, মুত্তাকির ইমাম হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার পিতারা, আল্লাহর দরবারে দোয়া করো যাতে করে পৃথিবীর যত সন্তান তোমাকে আল্লাহ দেবে, এই সন্তানগুলিকে যেন আল্লাহ মুত্তাকিদের ইমাম বানিয়ে দেয়। যদি আপনার সন্তান মুত্তাকির ইমাম হয়, ওই চক্ষু দিয়ে সন্তানকে দেখবেন, আপনার চক্ষু শীতল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এই সন্তানকে 9 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাকে কুরবানি করব, তুমি মতামত দাও, তোমার কি সমস্যা, কোনো কিছু আছে? উনি বললেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলের ভেতরে পাবেন। জোরে কর আল্লাহু আকবার। আপনার বেটা ধৈর্য হবে কখন, ইমান পরিপক্ক কখন হবে? যখন মাদ্রাসা দিয়া হুজুররা ট্রেনিং দিয়ে তৈরি করবে। কি ভাই, কিন্তু মাদ্রাসা দিলেন না, তাহলে তো হবে না। এই জন্য আসুন এই সন্তানগুলিকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে। একটু হাত তুলে বললেন, আপনাদের নিজের সন্তান যদি না থাকে, আপনারা ছেলের সন্তানগুলিকে বানান। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হলো, আমি বলতেছিলাম যে নবীর আদর্শ কিভাবে অনুসরণ করবেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তরবারি চালাচ্ছেন, নিজের চোখ বাঁধলেন, ইসমাইলের হাত পা বেঁধলেন, বললেন, বাবা তুমি সহ, তোমাকে আমি জব করব। তরবারি দিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন জব শুরু করেছে, বারবার ছুরি চালায় ইব্রাহিম আলাইহিস সালাম।
তখন দেখা যায় ইসমাইলের গলা কাটে না। গলা তো কাটা দূরের কথা, এক গাছা পশম কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে তরবারি দূরে ছুঁড়ে মারলেন, তরবারি চলে গেল, পাথরে আঘাত লেগে পাথর কেটে গেল, কিন্তু ইসমাইলের গলা কাটে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজ থেকে 6500 বছর আগে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় কুরবানি করার চেষ্টা করতে করতে যখন দেখা গেল আল্লাহ বুঝতে পারলেন ইসমাইলকে কুরবানি করেই ক্ষান্ত দিবে, এর আগে থামানো যাবে না। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, যাও বেহেশত থেকে দুম্বা নিয়া ইব্রাহিম আলাইহিস সালামের তরবারির নিচে তুমি শোয়া দাও, আমি ইব্রাহিমকে কুরবানির সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তরবারি চলছে, জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা আনলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল তরবারির নিচ থেকে ইসমাইলকে সরিয়ে দেয়া ওই চক্ষু বাঁধা অবস্থায় দুম্বা শোয়া দিলেন। কুরবানি হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম জিবরাইলের কোলে ধরে কোন সুবহানাল্লাহ। বলুন তো দুম্বার ওই সময় কোন দিকে, ঘাড়ে কেটেছিল না গলায়? কোথায় কেটেছিল? গলায় না ঘাড়ে? গলায়। কত বছর আগে? 6500 বছর আগে গলাত কাটিছে ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুম্বার। 6500 বছর পরে এই গেল যে ঈদুল আজহা কুরবানি দিলেন, গরুর কোনটি কাটছিলেন? হ্যাঁ, গলাত। 6500 বছর আগে, 6000 বছর আগেকার সুন্নাত গলাত কাটতেছেন। কতক্ষণ? তাহলে আর এক নবীর সুন্নাত যদি 6000 6500 বছর পরে যদি গলাত জব করতে পারেন, আপনার নবী আমার নবী আজ থেকে মাত্র 1500 বছর আগে এই কোরআন দিয়া 10টি বছর পৃথিবী শাসন করেছেন। কত বছর আগে? আপনি 6500 বছর আগেকার সুন্নাত গলাত জব করা মানেন, আর 10 বছর আল্লাহর নবী কোরআন দিয়ে শাসন করলো মাত্র 1500 বছর আগে, অথচ এই শাসন আমরা মেনে নিতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা যাতে না আসে, এই জন্য আমাদের সন্তানগুলিকে নামাজি পরহেজগার বানাতে হবে। আজকের এই ময়দানে যারা বসে আছেন, আমি আপনাদেরকে একটু বিরক্ত করব, কি শুনতে রাজি আছেন?